পয়লা ফেব্রুয়ারি আরও একবার বর্তমান আর্থিক বছরের মোদী সরকারের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনিতেই মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে দেশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবার মরার ওপর খাড়ার ঘা জনবিরোধী পপকর্ন জিএসটি এর জন্য জনজীবন বিপর্যস্ত। মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে অস্বাভাবিকভাবে টাকার মূল্যের রেকর্ড পতনের জন্য আমদানি খরচ বৃদ্ধি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাবিশ্বাস হয়ে উঠেছে। দেখুন, গতকাল প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে সেটা কাম্য ছিল না, কিন্তু বাস্তব আজকে যেভাবে মোদী সরকার, যোগী সরকার যেভাবে মানুষকে আমন্ত্রণ করছিল যে এখানে 100 কোটি মানুষ চান করার ব্যবস্থা রাখছি, কিন্তু এখানে মানুষ আসবে 60 কোটি মানুষ। গতকালও বলেছিল, যোগীজি আবেদন করেছিল যে 6 কোটি মানুষ কালকে সাই স্নান করবে, কিন্তু আমরা 10 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে মানুষের জন্য কোনো রকম ব্যবস্থাই রাখা হয়নি। এত মানুষ একসঙ্গে আসবে, তাতে পাতক্রিয়া করার জায়গা নেই, তাতে থাকা তো দূরের কথা। যেভাবে অব্যবস্থার ফলে গতকাল কুম্ভে যে ঘটনা ঘটেছে, আমরা মনে করি যোগী সরকারের পদত্যাগ করা উচিত। এবার রইল গিয়ে তার মৃত্যুর ঘটনা লুকিয়ে ফেলছে মোদী সরকার এবং যোগী সরকার। আমাদের দুর্ভাগ্য যে পশ্চিম বাংলা থেকে একজন গেছেন, মেদিনীপুর থেকে, তার একজনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুটা কলকাতা থেকে একজন মারা গেছে এবং বেঙ্গলে মেদিনীপুর থেকেও একজন মারা গেছে। সেই মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক, আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। কিন্তু যোগী সরকারের যে অব্যবস্থা, তার মৃতদেহটা ঠিকভাবে কলকাতা শহরে আনা যাচ্ছে না, তাদের ডেথ সার্টিফিকেটও দেওয়া যাচ্ছে না ঠিকমতো, সাদা কাগজে ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা এই অব্যবস্থার প্রতিবাদে, যে অব্যবস্থার জন্য যোগীর পদত্যাগ দাবি করছি আমরা। মোদী সরকার বৈদেশিক ঋণে জর্জরিত। গত 9 বছরে 100 লক্ষ কোটি টাকা দেনা করেছে। দেশের মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা। একটি শিশু জন্মালে তার মাথায় 1,26,000 টাকার দেনা নিয়ে জন্মাবে। দেশে সোনার দাম দিন দিন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 2014 সালে যে সোনা 10 গ্রামের দাম 28,000 টাকা ছিল, মোদিজির দয়ায় সেই সোনা এখন 83,430 টাকায় দাঁড়িয়েছে। মোদী সরকারের ঘোষিত নীতি মানিটাইজেশন পাইপলাইনের ফলে রাষ্ট্রায়ত্ত পিএসইউগুলোতে বেসরকারীকরণের ফলে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। 28টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের ফলে আজ 12টি ব্যাংকে এসে দাঁড়িয়েছে। ব্যাংকের সাথে সাথে বীমা কোম্পানিগুলি জলের দরে বেসরকারীকরণ করেছে মোদী সরকার। আরও 3টি বীমা কোম্পানি বিক্রির অপেক্ষায় দিন গুনছে। ফলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত, কর্মসংস্থান অনিশ্চিত এবং সংকুচিত হয়েছে। মোদিজির প্রধানমন্ত্রীত্বে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বন্ধ। বেকারত্ব গত 45 বছরে রেকর্ড করেছে। বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। কৃষকদের ন্যায্য দাবি দেওয়া অপূরণ থেকেই গেল। বিদেশি বিনিয়োগ কমতে কমতে একেবারে তলানিতে। বড় শিল্পপতিদের 10 লক্ষ কোটি টাকা ঋণ মকুব। শেয়ার বাজারে ধস। এমনিতেই দেশে অর্থনীতির ভিত খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। নির্মলা সীতারামনের আগামী বাজেটেও শূন্যতার বাজেট নিয়ে আসছে। তারই বিরুদ্ধে আজকের এই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যদুবাবু বাজারের সামনে। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, আর ভেনাম নিউজ।